জয় হিন্দ, জয় জওয়ান। পার্কে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার চোখে পড়বে এক ভারতীয় জওয়ানের প্রতিকৃতি। দেশমাতৃকার প্রতি এই যেন এক শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকেই তিনি এই পার্কটাকে সাজিয়ে তুলবার চেষ্টা করেছেন। আপনার মন কাড়বে রামায়ণের সেই পতুনাবোধ কাহিনীর অপরূপ দৃশ্য দেখার পরে। পার্ক মানে বিনোদন, পার্ক মানে শিশু মনের এক নতুন উন্মাদনা। কোনো রকম ঘাটতি রাখেননি পূর্ণ কবিরাজবাবু। দেখুন, বাচ্চারাও যাতে এখানে আনন্দ পায় সে ব্যবস্থাও রয়েছে। আর সব থেকে আনন্দের বিষয় হলো এই পার্ক সবার জন্য খোলা। এখানে কোনো রকম প্রবেশ মূল্য নেই। বিনে পয়সায় এই পার্কে সবাই প্রবেশ করতে পারবে, আনন্দ নিতে পারবে। নমস্কার বন্ধুরা, কুচবিহার সদর জেলা থেকে এক প্রত্যন্ত গ্রাম টাকুয়ামারি, যার বর্তমান পরিচয় হয়ে গেছে পূর্ণ কবিরাজের পার্ক। তিনি যদি এই পার্কটা তৈরি না করতেন, হয়তো টাকুয়ামারি নামটা আমাদের অনেকেরই অজানা থাকতো। আপনি যদি আলিপুরদুয়ার থেকে আসতে চান, তাহলে আপনাকে চড়তে হবে যে গাড়িগুলি বা সাফারিগুলি কামাখ্যাগুড়িতে আসে সেগুলিতে। কামাখ্যাগুড়িতে নামার পরে প্রচুর পরিমাণে টোটো পাবেন। টোটো ভাড়াটা একটু যাচাই করে নেবেন যে আমি পূর্ণ কবিরাজের পার্কে যাব, কত নেবেন। 50 থেকে 60 টাকা নিতে পারে। বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে সেই পার্কে। আর যদি কুচবিহার থেকে আসতে চান, একই রকমভাবে যে গাড়িগুলি কুচবিহার থেকে কামাখ্যাগুড়িতে আসে সেগুলিতে চাপবেন, টোটো ভাড়া যাচাই করবেন, আপনি অনায়াসেই পূর্ণ কবিরাজের এই পার্কে পৌঁছে যাবেন। তো আমি একটা টোটো করে নিয়েছি, চলেছি পূর্ণ কবিরাজের পার্কের অভিমুখে। সময়টা ছিল বছরের প্রথম দিন, 2026 1 জানুয়ারি। প্রচুর লোকের মাঝখানে পূর্ণবাবুর কোনো সাক্ষাৎ আমি নিতে পারিনি, দুঃখিত। পরবর্তীতে আমি পূর্ণবাবুর সাক্ষাৎ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো যাই হোক, শুনেছি পূর্ণবাবু কৃষ্ণ ভক্ত। বিভিন্ন খোপে খোপে পৌরাণিক বিভিন্ন কাহিনীর দৃষ্টান্ত তিনি এভাবেই ফুটিয়ে তুলেছেন। পাপ পুণ্যের বিভিন্ন কাহিনী। এখানে আপনি যেখানেই তাকাবেন সেখানেই দেখতে পাবেন এরকম প্রতিকৃতি। আমাদের ছেলে মেয়েদের দেখিয়ে বলতে পারবো এটাই হলো সেই ডাইনোসর। এরা একসময় পৃথিবীতে রাজত্ব করে গেছে। অভিনব এই পার্কটি চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা, এবং দেয়ালের উপরে শুধুমাত্র ডাইনোসর নয়, বিভিন্ন রকম জন্তু জানোয়ারের প্রতিকৃতি ঠিক এভাবেই সাজানো রয়েছে। টাকুয়ামারি পূর্ণ কবিরাজের এই পার্কটা যেন এক ভিন্ন স্বাদে ভরা। বছরের প্রথম দিন আপনি ঘুরতে যাচ্ছেন, আর সেখানে খাওয়া দাওয়া হবে না, পিকনিক হবে না, তা কী করে হয়? হ্যাঁ, এখানে সব ব্যবস্থাই রয়েছে। পার্কের এক প্রান্তে সবুজে ঘেরা খোলা মাঠ, আর এই মাঠে চাইলে আপনি বনভোজনেরও ব্যবস্থা করতে পারেন। তবে দায়িত্বটা যদি আমরা একটু নিজে নিই তাহলে ভালো। যেহেতু এটা ব্যক্তিগত পার্ক, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদেরকেও একটু নজর দিতে হবে। আর আপনি চাইলে এই মাঠে বা এই পার্কে প্রচুর পরিমাণে দোকান বসে, সেই সমস্ত দোকান থেকেও অনায়াসে এগরোল, মোমো, চাউমিন কিনে খেতে পারেন। একদম টিকিটের প্রয়োজন নেই। বিমানে ওঠার স্বাদ আমাদের অনেকেরই পূর্ণ হয়নি। টাকুয়ামারি পূর্ণ কবিরাজের এই পার্কে সারা বছরই বিমানটা দাঁড়িয়ে থাকে। এখানে আসার পরে বিমানের স্বাদটাও পূরণ করা যায়। আপনি কোন বিমানে উঠতে চান, হেলিকপ্টার নাকি ইন্ডিগোতে? আপনি যেখানে চাবেন সেখানেই চড়তে পারবেন। তবে দুঃখের বিষয়, আমি চড়তে পারিনি, এতটাই ভিড় ছিল। শুধুমাত্র ভিডিওটা করেই আমাকে শান্ত হতে হয়েছে। তবে ধন্যবাদ জানাই পূর্ণবাবু আপনাকে। আর এটাই হলো পূর্ণবাবুর সেই বাড়ি। পার্ক বাড়ি একটাই। এখানে প্রবেশ অবাধ। যে কেউ যখন তখন এই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে, ছবি করতে পারছে, এবং লোকজনদের সাথে কথাও বলতে পারছে। ধন্যবাদ জানাই আপনাকেও। ফিরছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।